একটা মিলিটারি কোথাও মুভ করবে না, বা সেই রোলটাও তার নাই। কোনো ধরনের সাংবিধানিক দ্যাট পাওয়ার অ্যাজ এ লিডার অফ অপোজিশনের কোথাও রাখা হয়েছে। ইয়াস, উই হ্যাড বিন ইন দি পার্লামেন্ট। পার্লামেন্টে থাকা যদি দোষ হয়ে থাকে, সেটা 2018-তে বিএনপিও গিয়েছে। আপনি ইজ ইট দি ফার্স্ট টাইম যে আমাদের উপরে, আমাদের অফিস ভাঙা বা আমার নেতা কর্মীর উপরে অ্যাসল্ট করা বা এই ভ্যান্ডালিজম, আমাদের অফিস পুড়িয়ে দেওয়া, ইজ ইট দি ফার্স্ট টাইম? আপনি নিজেই জানেন যে গত 5 আগস্টের পর থেকে নাম্বার অফ টাইমস এই অফিসের উপরে পুলিশকে কন্ট্রোল করার কোনো সক্ষমতা নাই। হি ইজ লাইক দি আদার পার্টিস। এখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিয়াক্ট করেছেন বা নূরকে আহত করেছেন, সেটা সেই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করতে হবে। অলরেডি দে আর বিং ভারতপন্থী বা ভারতপন্থী না, এই কোশ্চেনের আগে আপনি জিওপলিটিক্যালি ডেফিনেটলি আমরা জানি যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমরা চাই বা অন্য যে কোনো রাজনৈতিক দলই চাক না কেন, যেভাবেই চাক না কেন, অবশ্যই আমাদের নিজেদের স্বকীয়তাটা সব থেকে বড় বিষয়। কিন্তু এটাও সত্য যে আপনি নেইবারিং কোনো কান্ট্রি যার সঙ্গে আপনি 3 সাইডে বর্ডার শেয়ার করেন, তার সঙ্গে উইদাউট গুড অ্যাফিলিয়েশনে ব্যতীত আপনি একটি কান্ট্রি ডেভেলপমেন্ট করাও ভেরি ডিফিকাল্ট কল। দ্যাট ইজ অলসো ট্রু। এই জায়গাটাকেও আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। ওয়েল, আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় শুধুমাত্র আওয়ামী লীগকে যে কথাটা বলা হচ্ছে, আওয়ামী লীগ কেন, এই কোশ্চেনটা একটু রিভার্স কলে আমরা যাই যে আওয়ামী লীগই বা কেন জাতীয় পার্টির উপরে ভর করতে হবে? তাদেরও কিন্তু নিজস্ব প্রায় 40%-এর মতো নিজস্ব ভোট আছে। এখন জাতীয় পার্টিকে কেন্দ্র করে কি তারা ইলেকশন করবে? ইট মাইট সো হ্যাপেন যে তারা নিজেদের স্বতন্ত্র প্রার্থীও দিতে পারে। অন্য দলে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে অন্য প্রত্যেকটি দলেই কিন্তু রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী তাদেরকে কাছে টানার একটা প্রবণতা চলছে। এটা বলতে পারেন বিএনপির জন্য, এটা বলতে পারেন জামাতের জন্য, এটা বলতে পারেন এনসিপির জন্য, এটা বলেন গণ পরিষদ। এই যে রিজার্ভ 40%-এর ভোট ব্যাংক, এটা কিন্তু সময়ের সাথে সাথে ভেঙে যাচ্ছে। ফার্স্ট অফ। সেকেন্ড হচ্ছে এর বাইরে রয়েছে 14 দল, এর বাইরে রয়েছে জাতীয় পার্টি। এই তিনটি বড় চাঙ্ককে বাদ দিয়ে আপনি যখন ইলেকশন প্ল্যান করবেন, সেটা কি একটি ইনক্লুসিভ বা সকলের পার্টিসিপেটরি একটি ইলেকশন হিসেবে আপনি কাউন্ট করতে পারেন? আনডাউটেডলি নো। এখন যখন এই ভরবেগের জায়গাটাতে মূল ফোর্সটা বিএনপি প্লে করবে, আপনি এই ব্যালেন্সটা কাকে দিয়ে করবেন? ইজ ইট জামাত? জামাতের নিজস্ব সিট কতগুলো ছিল সেটা আপনিও জানেন, আমরাও জানি। হ্যাঁ, দেশের মানুষের চিন্তার দায়িত্ব, সেটা তো জাতীয় পার্টির চিন্তা। এই কোশ্চেনটাতে আমি আসছিলাম যে আমাদেরকে যদি সেই দোসর তকমাই দেয়া হয়, অথবা আমাদের যদি ন্যাশনাল ইন্টারেস্টে কন্ট্রিবিউশন নাই থেকে থাকে, সেটা ভোটারদেরকে ডিসাইড করতে দেন। বিং এ পলিটিক্যাল পার্টি, বিং এ অ্যানাদার পার্টি, আপনি কিভাবে এটা ডিসাইড করেন যে ওয়েদার উইল বি ব্যান্ড আর আমি ইলেকশনে পার্টিসিপেট করব কি করব না? আপনি আমার সাথে ইলেকশনে কম্পিটিশন করেন। উই ওয়ান্ট গো ফর দি, লেটস গো ফর দি ইলেকশন। ইলেকশনে কম্পিটিশন করে আমাকে ডিফিট করেন, আমরা তো সেটাই চাই। আমাকে ডিফিট করেন, আমাকে আপনি আপনাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাসে তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি 14 দল জাপান নিষিদ্ধের প্রশ্ন। আপনি এইটা যখন বললেন তখন আমরা কখনো কিন্তু এক্সিকিউটিভ বডিতে নাই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যতই দোসর বলেন না, যাই বলেন না কেন, আমাদের নির্দেশনায় কিন্তু একটা পুলিশ কোথাও গুলি করবে না, একটা মিলিটারি কোথাও মুভ করবে না, বা সেই রোলটাও তার নাই। কোনো ধরনের সাংবিধানিক দ্যাট পাওয়ার অ্যাজ এ লিডার অফ অপোজিশনের কোথাও রাখা হয়েছে। ইয়াস, উই হ্যাড বিন ইন দি পার্লামেন্ট। পার্লামেন্টে থাকা যদি দোষ হয়ে থাকে, সেটা 2018-তে বিএনপিও গিয়েছে, তাদের এমপিরাও ছিল। মানে বৈধতা দেওয়া, তাদেরকে বৈধতা দেওয়া, মানে তাদের এই যে বৈধতা তো শুধুমাত্র তারা কি জাতীয় পার্টি দিয়েছে? যার দেশীয় অন্যান্য যারা যেই সকল এলিমেন্ট গুলো ছিল, সকলেই তো এটাকে বৈধতা দিয়েছে। দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ইন্টারেস্টের বৈধতা এসছে। এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিং অ্যানাদার পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, যেটা ইলেকশন কমিশনে স্পেসিফিক্যালি তারা নমিনেটেড, রেজিস্টার্ড, এবং তারা দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ফরমেশনে পার্লামেন্টে অংশগ্রহণ করে আসছে। আপনি অন অফ এ সার্টেন এই পার্টিটাকে ইলেকশন থেকে বাইরে রাখার জন্য, আপনি যখন বুঝতে পারছেন যে ইলেকশনে ভোটের ক্যালকুলেশনে তারা একটি ফ্যাক্টর, তখন আপনি তাদেরকে একটা তকমা দিয়ে টোটাল রাজনৈতিক ম্যানিফেস্টো থেকে বাইরে রাখা,
এইটা মনে হয় গণতান্ত্রিক যাত্রার অংশ হতে পারে না। হ্যাঁ, আপনি ব্যান্ড করতে পারবেন, সাময়িকভাবে ব্যান্ড করবেন, কিন্তু ঠিকই দেখেন জামাত কিন্তু এক সময় ব্যান্ড হয়েছিল এন্ড দে হ্যাভ ফলেন ব্যাক। এবং জামাত যখন ব্যান্ড হয়েছিল, নান আদার দেন আমার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইজ স্ট্রংলি প্রোটেস্ট করেছেন যে কোথাও কোন রাজনৈতিক দল ইভেন দি জামাত হতে পারে, কোন রাজনৈতিক দলকে ব্যান করে গণতান্ত্রিক চর্চায় সুফলতা আনা সম্ভব না, উনি স্ট্রংলি বলেছেন। এখনো উনি কন্ডেম করছেন প্রত্যেকটা জায়গাতে। আপনি ব্যান করে গণতান্ত্রিক চর্চাটাকে কখনোই ফলপ্রসূ করতে পারেন না। আমরা যদি এই কথাটাই বলে থাকি যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে জনগণকে ডিসাইড করতে দেন ইলেকশনে এসে আমাদেরকে ডিফাইন করার জন্য। এখন আপনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের ভোট আমাদের জন্য আসবে, ইফ ইট ইজ কামস, এটা দে ক্যান অলওয়েজ ডু দ্যাট থিং। এখন এটা আমার জন্যও আসতে পারে, জাতীয় পার্টির জন্য আসতে পারে, এটা অন্য কোনো রাজনৈতিক দল যে সেই ফায়দাটা কাউকে দিবে না নিজেদের স্বার্থে, সেটাও কিন্তু আমরা আলোচনার বাইরে রাখতে পারছি না। এটা সময়ের সাথে সাথে কিন্তু আপনি জিনিসটাকে বুঝতে পারবেন, যত সময় যাবে ইলেকশনের দিকে যত রোল করতে থাকবে, দ্যাট ইজ দি ফ্যাক্টর দ্যাট ইজ কামিং আপ। এটা সময়ের সাথে সাথে আপনার নট দি পলিটিক্যাল পার্টি, আমরা নট দি গভর্নমেন্ট উইং, নর এনি এক্সিকিউটিভ বডি, রাদার আর্মিকে কন্ট্রোল করার কোন ধরনের মেকানিজম আমাদের কাছে নেই। আর্মি যে মবের এগেনস্টে তাদের একটা স্ট্যান্ড নিয়েছে, ইরেসপেক্টিভ অফ এনিওয়ান, তারা কিন্তু সেই স্ট্যান্ডটা নিয়েছে। পুলিশ কিন্তু মবের এগেনস্টে স্ট্যান্ড নিয়েছে, ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। আমরা কিন্তু বা আমার দলের লোক কিন্তু গণ অধিকার পরিষদের অফিস ভাঙতে চাইছে। এখানে তো নূরকে আমরা মব করতে দেখি না, আমরা তো দেখলাম যে নূরকে বড় আমি শেষ করি নাই আপু, আমি শেষ করি নাই। আপনি ওই পুরো ভিডিও পুরো পার্টটা দেখলে দেখবেন যে এই মুহূর্তে নূর সাহেবের উপরে এই অ্যাসল্টটা হয়েছে, তার আগ মুহূর্তে ওখান থেকে আর্মি এবং পুলিশের উপরে বেধড়ক ভাবে ইনচার্জ করা হয়েছে। সো ওই জায়গাটা কিন্তু আমাদের না, দ্যাট ইজ নট আওয়ার লোকেশন, তার পার্টি অফিসের সামনে। এবং আর্মি এতটাও বোকা বা পুলিশ এতটাও বোকা হয়ে যায় না, আনটিল এন্ড আনলেস তাদের উপরে নিজেদের উপরে অ্যাগ্রেশনটা না এসছে, তারা কিন্তু রিঅ্যাক্ট করে নাই। সো ওই জিনিসটাও কিন্তু আমাদেরকে এনডেপথে দেখতে হবে। হ্যাঁ, ওকে। সো আপনি ইজ ইট দি ফার্স্ট টাইম যে আমাদের উপরে, আমাদের অফিস ভাঙা বা আমার নেতা কর্মীর উপরে অ্যাসল্ট করা বা এই ভ্যান্ডালিজম, আমাদের অফিস পুড়িয়ে দেওয়া, ইজ ইট দি ফার্স্ট টাইম? আপনি নিজেই জানেন যে গত 5 আগস্টের পর থেকে নাম্বার অফ টাইমস এই অফিসের উপরে অ্যাটাক হয়েছে, নাম্বার অফ টাইমস। একবার এনসিপি করেছে, তাদের ফলো আপ করেছে, একবার গণ অধিকার পরিষদ করেছে, একবার অন্য ব্যানারে এসছে। নাম্বার অফ টাইম ইট ইজ কামিং আপ। কেন আসছে বারবার? Why it is coming up? এখন আমার তো নিজেদের একটা নিজের স্ট্যান্ড, আমার নিজের সিকিউরিটি ইজ এ ফ্যাক্টর। এখন ওই জায়গাটাতে আমরা কিন্তু নিজেরা রিঅ্যাক্টিভ কোথাও কিছু করে না। এখন আপনার ঘর বারবার একজন ভেঙে দিতে আসছে, পুড়িয়ে দিতে আসছে, রাজনৈতিক অফিস ভ্যান্ডালাইজ করতে আসছে। সো ডেফিনেটলি আপনার বাসার জন্য যদি এটা ক্রাইসিস হয়, আপনি ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সি সহায়তা চাইবেন। কিন্তু ল এনফোর্সিং এজেন্সি kiভাবে রিঅ্যাক্ট করবে এটা অ্যাবসলিউটলি তার বিবেচনা, কোন পরিস্থিতিতে তারা রিঅ্যাক্ট করবে। নূর সাহেবকে যেভাবে এই ব্রুটালিটির শিকার হইতে হয়েছে, আপনাকে মনে হয় যে ওই আর্মির সৈনিকটাকে কমান্ড করে জাতীয় পার্টির লোক? বিষয়টা এরকম? তাহলে তো ভাই এটা একদমই একটা রং কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। জাতীয় পার্টি ইজ এ পলিটিক্যাল পার্টি, তাদের কোনো চেই নেই, আর্মিকে কন্ট্রোল করার কোনো সক্ষমতা নেই, পুলিশকে কন্ট্রোল করার কোনো সক্ষমতা নেই। হি ইজ লাইক দি আদার পার্টিস। এখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিঅ্যাক্ট করেছেন বা নূরকে আহত করেছেন, সেটা সেই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করতে হবে। অলরেডি দে আর বিং আস্কড। এবং সেটা যদি আমাদের অফিসের সামনে হতো, উই উড হ্যাভ বিন থিংকিং সামওয়ে, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম, কিন্তু সেটা আমাদের ওখানে হয়নি। এখন এই জিনিসটাকে আমরা এত বৃহৎ আকারে, আজকে যেমন আপনি চিন্তা করেন পল্টনে কিন্তু আপনাদের এখানে হয়নি, বাট আপনারা বলছেন যে আপনাদেরকে মারতে গেছে, আপনাদেরকে জ্বালিয়ে দিতে গেছে, আপনাদের এখানে হয়নি। নূর ছিল নূরের অফিসের এখানে বা আশেপাশে, আপনাদের অফিসের সামনে হয়নি। তাহলে সেখানে আপনাদের উপর কিভাবে মব করলো? ওনারা তো আমাদের ওখানে মিছিল করে এসেছেন, পরে মিছিল থেকে আমাদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে। আমাদের ওখানে ওনারা মশাল মিছিল নিয়ে এসেছেন, মশাল মিছিল নিয়ে এসে ভ্যান্ডালিজম। আপনি আর্মির স্টেটমেন্টটা দেখেছেন, আপনি পুলিশের স্টেটমেন্টটা দেখেছেন, দ্যাট ইজ ভেরি ক্লিয়ারলি সেড কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিঅ্যাক্ট করেছে। এইটার জন্য আপনি কোনোভাবেই জাতীয় পার্টি ইটসেলফ, একটা দলের প্রতিষ্ঠানটাকে কোনোভাবেই আমরা ডিরেক্টলি ব্লেম হতে পারি না। এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে আসলে দেশের রাষ্ট্রতন্ত্র সঠিকভাবে চলছে বলে আমার মনে হয় না। এবং শুধু আমাদের এখানে না, আপনি অন্য সারা দেশের পার্টটাতে যদি দেখেন কোথায় কোথায় মব কন্ট্রোল হচ্ছে, ইন এভরি কর্নার। 3-4 ইউনিভার্সিটিতে একসঙ্গে মব চলছে,
পল্টনে চলছে, প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কাম আপ করছে। আপনাদের অফিসে তো কন্ট্রোল হয়েছে, ভালোভাবে কন্ট্রোল হয়েছে। আমাদের অফিস 3 বার পুড়িয়ে দেওয়ার পরে কন্ট্রোল হয়েছে আপু। ওই দিন হয়তো আমার অফিসে কেউ যেতে পারেন নাই, কিন্তু আমার অফিস 3 বার পুড়িয়ে দিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না, দ্যাট ইজ ফ্যাক্ট। এবং আমরা এটার পরে পুলিশকে মামলা দিতে গেছি, আমাদের মামলা নেওয়া হয় নাই। আমাদের 51 জন নেতা কর্মীকে ব্রুটালি আহত করা হয়েছে, তাদের ব্যাপারে আমরা যখন মামলা দিতে গেছি মামলা নেওয়া হয় নাই। আমাদের অফিসটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কনস্ট্যান্টলি কয়েকবার আমরা হেল্প চেয়েছি, তখন কোনো হেল্প করা আমাদের হয় না। পরবর্তীতে যখন দেখা যায় এটা একটা সেন্ট্রাল মবের আকারে দাঁড়িয়ে যাচ্ছে, অনলি দেন আর্মি অ্যান্ড পুলিশ হ্যাজ বিন রিঅ্যাক্টেড। এটা একটা জেনারেল মব কন্ট্রোল করার পার্ট। ইটস নট যে জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে আসলে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন যে হোয়াট দে আর গোইং টু গেট, তারা আসলে কি পাবেন। অনেক ধন্যবাদ।